আন্দোলনের বিভিন্ন সময়ের রাজপথের আন্দোলনের অগ্রসর সেনাপতি, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা অধ্যাপক মুজিবুর রহমান আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন। সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক মেধাবী ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় প্রচার বিভাগের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন, আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সুর সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেম দ্বীন ডক্টর মাওলানা মোহাম্মদ সামিউল হক ফারুকী ভাই, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, জেলা আমিরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশের যুবক তরুণ ছাত্র সমাজের মেধাবীদের প্রিয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সভাপতি সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য ভাইগণ, আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, কর্মী সম্মেলনের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে সম্মান এবং মর্যাদার জায়গা নির্ধারণ করে ঘোষণা করেছেন। সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত আপনাদের সকলেই মুখস্থ থাকার কথা। আলাকাদ কাররামনা বনী আদম, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান এবং মর্যাদাবান করে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। ওয়া হামালনাহুম, এটা শুধুমাত্র এই কিশোরগঞ্জ জেলায় করে না, এটা শুধু বাংলাদেশে করে না, এটা শুধু বিশ্বে করে না, ফিল বাররি ওয়াল বাহর, সমস্ত জল এবং স্থলের সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান এবং মর্যাদার জায়গায় সমন্বিত করেছেন, মর্যাদাবান করেছেন। সেই জন্য সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মস্তক অবনত চিত্তে সিজদাবনত করে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 2024 সালের জেলা আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের যে সমস্ত ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক ভাই এবং বোনেরা জীবন বাজিয়ে রেখে এরকম একটা সুন্দর উন্মুক্ত বাংলাদেশ দান করেছেন, সেই সমস্ত শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। যারা 1971 সালে অর্জিত এই বাংলাদেশকে আরেকবার অর্থবহ করার জন্য, স্বাধীনতাকে মানুষের ঘরে ঘরে প্রত্যেকের মাঝে পৌঁছে দেওয়ার জন্য জুলাই আগস্টের এই অভ্যুত্থানকে সফল করেছেন, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আহত বন্ধ অবস্থায় এখনো চিকিৎসা না পেয়ে যারা মুমূর্ষু অবস্থায় জীবন যাপন করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী সেই ভাইদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। সম্মানিত কর্মী সম্মেলনের ভাই এবং বন্ধুগণ, আমাদের এই মাইকের আওয়াজ যারা শুনছেন, আমরা প্রথমেই একটা কথা বলতে চাই, আমাদের এই ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, তারা কবর দিয়েছেন এই জন্য যে এই দেশে যারা সন্ত্রাসের অকবর রচনা হয়, তারা জীবন বাজি রেখেছেন এই জন্য যে দেশে চাঁদাবাজের যেন কবর রচনা হয়। আমাদের ভাইয়েরা পঙ্গু হয়েছেন এই জন্য যে পঙ্গু অর্থনীতিকে যেন আবার দাঁড় করানো যায়। আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছেন এই জন্য অন্ধকারের বাংলাদেশকে যেন আরেকবার আলোকিত করা যায়। আমাদের ভাইয়েরা হাত হারিয়েছেন এই জন্য আর কোন
করি। আজ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এত শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, এত আহত বন্ধুত্ব বরণকারী বাংলাদেশ, আর কোন ফ্যাসিস্টকে কি আমরা মাথা উঁচু করে দাঁড় করতে দিতে পারি? এই সম্মানিত আদম সন্তানকে আর কেউ সম্মানিত করতে দিতে পারি? যে আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, এই সম্মান মর্যাদা সমুন্নত করতে বাংলাদেশ জামাত ইসলামী জিলা আন্দোলনের আলোকে একটা সমাজ নির্মাণ করতে চায়। আমরা কি রাজি আছি সবাই? এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদার জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। আমি যদি আজ এই কর্মী সম্মেলনের আমাদের ভাইদের কাছে জানতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খলিফা? খলিফা মিন্স, আমরা প্রতিনিধি তাদেরকে বলি খলিফা হ্যাজ ট্র্যাডিশন, সিনিয়র্স হ্যাজ ট্র্যাডিশন, বনি আদম হ্যাজ ট্র্যাডিশন, সমাজ ওয়ার্কার হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। মানুষের তৈরি করা সমস্ত বাস্তবতা মতবাদকে দূরে সরে ভেঙে করে খান খান করে দিয়ে আল্লাহর যা বিধান রয়েছে নতুন একটা সমাজ নির্মাণ করার দায়িত্বের কারণে আমাদেরকে সম্মানিত করা হবে। নতুন সংস্কারের জন্য বলা হচ্ছে, আর বাংলাদেশ জামাত ইসলামী এখানে ঘোষণা করতে চায়, সংস্কার আজকের কথা নয়, সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। খলিফার কাজই হচ্ছে আপনি যা বস্তা কথা পেয়েছেন, যা মানুষের জন্য করলাম, যা মানুষের সম্মান, যা মানুষকে লাঞ্ছিত করে, যা মানুষকে স্বৈরাচার ফাসিস্টে পরিণত করে, ভেঙে চুরে খান খান করে দিয়ে ওখানে কাস্টমস অফ দ্য সোসাইটি, ওখানে নতুন একটা সমাজ আমাকে আপনাকে বিনির্মাণ করে দিতে হবে। এটা কি জামাতের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব? এটা কি আমাদের অধ্যাপক মুজিবের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব? সুতরাং এই দায়িত্ব পালনে আপনি আমাদেরকে শত্রু মনে করেন কেন? এই সংস্কার দ্বারাকে আপনি আমাদের শত্রু মনে করেন কেন? এই সংস্কার যদি আপনি না মানেন, এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে প্রত্যেকটি পক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি প্রত্যেকটি কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। আমাদেরকে আল্লাহ সম্মানিত মর্যাদাবান করেছেন। বিগত 15 বছর এক মহিলা একক রাজত্ব কায়েম করে কথায় কথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছে না করেন? আমরা তার দৃষ্টান্ত চেয়েছিলাম না। কিশোরগঞ্জ থেকে এক ভাইও এখানে আছেন সাক্ষী, একজন ভাই বিমল মিছিলে আমরা দেশটাকে স্লোগান দিয়েছিলাম। ভাই দু একজন দিয়ে থাকলে হাত দেন। আমরা দেশটাকে জন্য স্লোগান দিয়েছিলাম, কিন্তু সে এতটা মানুষকে অমর্যাদা, সম্মান এবং বঞ্চিত বৈষম্যের মধ্যে ফেলেছে। আমরা বলেছি পদত্যাগ করো, আর আল্লাহ তাআলা তাকে দেশটাকে ব্যর্থ করেছেন। শুধু তাকে নয়, তার গোটা দল এবং পরিবার
গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমরা একবার বলেন, আমরা সবাই বলি সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো সবাই মিলে বাংলাদেশ বলেন, সবার আগে বাংলাদেশ বলেন। সেই বাংলাদেশে সেই কিশোরগঞ্জ জেলায় এমন নেতার বক্তব্য শোনা যায়, তিনি সবার আগে বাংলাদেশ নয়, তিনি সবার আগে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য দেন। বক্তব্য অব্যাহত রাখলে আমি বলবো সাধারণরা আপনাকে প্রতিরোধ করতে সিদ্ধান্ত গ্রহণ করবে। বক্তব্য বন্ধ করুন। আমি একজনকে বলছিলাম আমার বক্তব্য বন্ধ করা উচিত, বলে যে না মাসুদ ভাই আমার বক্তব্য চলতে দেওয়া উচিত। বললাম কেন? ওই উনি দল বক্তব্য দেবে, ওই দল শেষ হওয়া তত লড়াই দল। আমি বললাম তাহলে ঠিক আছে, আমার বক্তব্য চলুন, আমার বক্তব্য চলুন। কিন্তু মনে রাখতে হবে এই বক্তব্য চলতে চলতে ক্ষমতার যাওয়ার আগে যেন আমার দেশ ত্যাগ করতে না হয়। আমার ভাই বোন বন্ধুগণ, এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে দেশটাকে লড়তে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মহাগ্রন্থ আল কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যেমন জাহির মদিনাকে সোনার মদিনা করেছিলেন, আমাদের বিগত 53 বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই বাংলাদেশের সংস্কৃতি ও অপসংস্কৃতির ছায়াতলে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণায় মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমরা যদি একটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা করার সিদ্ধান্ত নেই, এই কিশোরগঞ্জ থেকে যে কয়েকটি আসন আছে এই আসনে বিচার বিপ্লব করার জন্য ঘুম বাদ দিয়ে, বিশ্রাম বাদ দিয়ে আজ থেকে ঘরে ঘরে করে দাওয়াত পৌঁছানোর জন্য রাজি আছেন তারা। সেই সোনার মদিনার মডেলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা সবাইকে নিয়ে। কিন্তু তার আগে অবশ্যই আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।